আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম ওয়াজের, শুধুমাত্র খুতবা পড়েছি, কিন্তু ওই ভিডিওটি অনেক পরিমাণ ভাইরাল হয়েছে। মানে বহু লোক দেখেছে, তারপর বহু লোক কমেন্ট করেছে, বলছে যেন আমি আরও একবার ওয়াজ করি। তাই আমি আপনাদের সামনে এখন ওয়াজ করব। এত বেশি ওয়াজ আমি পারি না, তবে মানে যতটুকু আমি পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদায় রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে এমন তো অবস্থায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে আসেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যেন আমি তাকে একটি কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করব, আর উনি আমাকে বলে দিতে দিতে ওনার বাড়ি পর্যন্ত চলে যাব। তারপরে উনি আমাকে কিছু খাবার দিবে, তারপরে আমার ক্ষুধা নিবারণ করব। কিন্তু এর ব্যাঘাত হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তারপর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কোরআন শরীফের আয়াত জিজ্ঞাসা করেছেন। করার পরে তিনি সেই জায়গায় দাঁড়িয়ে সেই কোরআন শরীফের আয়াতটি তিনাকে বলে দিয়ে গেছেন। তিনি বললেন, আহারে আমার তো খিদা আমার মনের মধ্যে রয়ে গেল। তারপরে এইভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তারপরে তিনি মনে মনে ভাবছেন যেন আমি আরও একটি কোরআন শরীফের আয়াত জিজ্ঞাসা করব, আর তিনি আমাকে বলে দিবেন। তারপরে আমি ওনার বাড়ি পর্যন্ত চলে যাব, আর আমাকে কিছু দিবেন, আমি ক্ষুধা নিবারণ করব। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেই কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করে দিয়ে গেছেন। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া লাগছে না। ওনাকে দেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যেন আমার মায়ার সাহাবী পেটের খিদায় রাস্তার মধ্যে গড়াগড়ি করছেন। আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার মায়ার সাহাবী হযরতে আবু হুরায়রা, তুমি এদিকে এসো। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, আয়েশা, তুমি কি করো? আমার এই মায়ার সাহাবীকে কিছু খাবার দেও। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই, শুধুমাত্র এক গ্লাস দুধ রয়েছে। আল্লাহর নবী বললেন, সেই এক গ্লাস দুধই যথেষ্ট, সেই এক গ্লাস দুধ আমার সামনে আনো। তখন আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তোমার মতো আরও অনেক রয়েছে আমার মায়ার সাহাবীরা, কত দিন থেকে না খেয়ে পড়ে আছে। তুমি যাও, তাদেরকে নিয়ে ডেকে আসো। আমার যারা এতিম, আমার জন্য যারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, সব কিছু ত্যাগ করে তারা আমার পাশে এসেছে, তুমি যাও, তাদেরকে নিয়ে ডেকে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে ভাবলেন যেন এই এক গ্লাস দুধ দিয়ে আমার ক্ষুধা তো নিবারণ হবে না, কিন্তু কত সাহাবীকে আমি ডাকবো, তাদের কিভাবে হবে? তখন তিনি দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে সব সাহাবীদেরকে নিয়ে আসলেন। টোটাল হয়েছেন 40 জন সাহাবী। সেই 40 জন সাহাবীকে আল্লাহ নবী এই এক গ্লাস দুধ দিলেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তুমি সেই দুধের ঢাকনাটা সরাও, দুধের উপর যে চাকনি আছে সেটি সরাও। তখন তিনি সরালেন। তারপরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের মধ্যে একটি ফুঁক দিলেন, আর সেই ফুঁকের কারণে এমন বরকত হয়েছে সেই দুধের মধ্যে। 40 জন সাহাবী সেই দুধ পান করে এখন পর্যন্ত আরও 40 জন খেতে পারবে এমন রয়েছে। তখন আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, এখন তুমি পান করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পান করলেন। করার পরে থেমে গেলেন। আল্লাহ নবী বললেন, তুমি তোমার পেট ভরে একদম দুধ পান করো। তখন করলেন। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুস্কি হাসি দিয়েছেন।
আর বলছেন সেই দুধের গ্লাসটি আমার হাতে দেও। তখন সবার শেষে আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করেছেন। তো আমার সেই ঘটনা বলার উদ্দেশ্য হয়ে থাকলো ভাই, যদি তুমি দিলের মধ্যে সবর থাকে আর যদি তোমার দিলের মধ্যে এখতিয়ার থাকে, তাহলে তোমার সেই এক গ্লাস দুধ পরিমাণ যথেষ্ট। আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার সাহাবী হলে কত কষ্ট করছেন এই দুনিয়ার মধ্যে ইসলাম পেয়ে লাইতে সময়। তো আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ নবীর মায়ার সাহাবী হলরে কবরের মধ্যে শান্তি বর্ষণ করবা। আর আমার এই ওয়াজ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা মাফ করবা, আল্লাহও মাফ করতাম। আর আমার খুব রিকোয়েস্ট করা হয়েছে, যার জন্য আমি এই ওয়াজটি করছি।